হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিজি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের রেসিপি ফ্রাইড বন বা ভাজা বন। খুব সহজেই কিন্তু আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই বনটি তৈরি করতে পারবেন অল্প সময়ে এবং অল্প উপকরণে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন। ফ্রাইড বন তৈরির জন্য প্রথমে আমি একটা পরিষ্কার বোলের মধ্যে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। দুধটা কিন্তু চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন, তবে আমি লিকুইড দুধ দিচ্ছি। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়েছি। হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা একসাথে দিচ্ছি না, অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচ পরিমাণ তেল উপর থেকে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। এতে করে কিন্তু আমার ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ময়দার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে ভেতরের বাবলসগুলো সব বের করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আবারও একটু ময়ান দিয়ে নিয়েছি। এবার একটা পিঁড়ির উপরে ময়দার ডোটা নিয়ে নিচ্ছি। ডোটাকে আবারও হাত দিয়ে একটু ভালো করে স্মুথলি মেখে নিচ্ছি। যতটা স্মুথভাবে মাখা হবে ততই কিন্তু বানটা খেতে খুব ভালো হবে। সমানভাবে ভাগ করে নিচ্ছি, ছুরি দিয়ে কাটছি, এতে করে কিন্তু সমান হবে। 1.5 কাপ ময়দা দিয়ে আমার 5টা বন হবে। এবার আমি একটা একটা করে বন আলাদা করে একটা বন বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে আবারও একটু ময়ান দিয়ে নিচ্ছি। হালকা ময়ান দেওয়ার পর হাত দিয়ে এরকমভাবে চেপে নিচ্ছি। এতে করেই কিন্তু বনটা শেপ হয়ে গেছে। সাধারণত বন গোল হয়ে থাকে। পিঁড়ির উপরে একটু ময়দা ছিটিয়ে আমি বনটা রাখছি বানিয়ে। ময়দাটা ছেটানোর কারণে পিঁড়ির সাথে আর লেগে যাবে না। এরকমভাবে আমি বাকি সবগুলো বন তৈরি করে নিচ্ছি। সবগুলো বন তৈরি করে নিয়েছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, এমন কোনো কঠিন বিষয় না। একটু ভালো করে ময়ান দিয়ে হাত দিয়ে গোল শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। এবার চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি বনগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো বন দিচ্ছি না, 3টা বন দিয়ে দিচ্ছি। সবগুলো বন কিন্তু প্যানের মধ্যে একসাথে দিলে একটার গা আরেকটা লেগে যাবে, আর বনগুলো কিন্তু একটু ফুলে উঠবে। আপনাদের প্যান যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা একসাথে বেশ কয়েকটা দিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে বনগুলোকে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভাজতে হবে, নয়তো কিন্তু এক পাশ বেশি ভাজা হয়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু ভেতর থেকে বনটা কাঁচা থেকে যাবে, উপর থেকে কালার চলে আসবে। উল্টে দিচ্ছি আর বারবার তেল নিয়ে চামচ দিয়ে উপরেও একটু ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালোভাবে বনটা সেদ্ধ হবে, ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে বনটার মধ্যে কিন্তু কালার চলে এসেছে। একটু ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি তেল ছেঁকে বনগুলোকে তুলে নিচ্ছি এবং একইভাবে বাকি বনগুলোকেও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভাজা বন বা ফ্রাইড বান। খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম এবং খুব কম সময়ে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক এবং ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার কোনো রান্না ট্রাই করেন অথবা আপনাদের রান্নার কোনো ছবি আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।